মেয়ের স্কুলের সামনে বাবাকে মারধর ৩ যুবকের বিরুদ্ধে। রাজ্যে নিষ্ঠা সহকারে বাগদেবীর আরাধনা চলছে, আর তারই মধ্যে সরস্বতী পূজার দিনে স্কুলে যাবার পথে ৩ যুবক এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনা ঘটল হাওড়ার রামরাজাতলা এলাকাতে। ঘটনার প্রতিবাদ করায় ওই ছাত্রীর পিতাকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ ৩ যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে হাওড়ার রামরাজাতলা রামচরণ শেঠ রোডে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই রাস্তা দিয়ে বাবার সাথে ওই ছাত্রী স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছিলেন। দুপুর আনুমানিক 12টা 30 মিনিট নাগাদ হঠাৎ ওই ছাত্রীকে ৩ যুবক উত্ত্যক্ত করছিল। ছাত্রীর পিতা প্রতিবাদ করায় প্রকাশ্য দেওয়ালোকে ৩ যুবক হামলা করে তার ওপর, আর তাতে ছাত্রীর পিতার মাথা ফেটে রক্তাক্ত হন। এই ঘটনায় পথচলতি মানুষ ও স্থানীয় দোকানদাররা ক্ষোভে ফেটে পড়েন। সকলের প্রচেষ্টায় দুজনকে ধরে ফেলেন। এরপর তাদের চ্যাটার্জিহাট থানার পুলিশের হাতে তুলে দেয়। ঘটনায় অপর একজন পলাতক। ঘটনাস্থলের পাশেই একটি গার্লস স্কুল আছে। স্বভাবতই এই ঘটনায় অভিভাবকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। সরস্বতী পূজার দিনে বন্ধুদের সাথে একা বের হতে ভয় পাচ্ছেন। মেয়ের পিতারাও যে নিরাপদ নয়, এমনটাই বক্তব্য অভিভাবকদের অভিযোগ। এই ঘটনায় কঠোর শাস্তির দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা, যাতে এরপর এই ধরনের ঘটনা ঘটাতে দুষ্কৃতীদের ভয় হয়। গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ ধরা পড়েছে। সেই ফুটেজ সংগ্রহ করে পলাতক অভিযুক্তকে শনাক্ত করার কাজে ব্যবহার করবেন পুলিশ আধিকারিকরা বলেই সূত্রের খবর। পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছে চ্যাটার্জিহাট থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। দেখলাম যেভাবে ব্লাড যাচ্ছে, এরাও দেখেছে, যারা যে ধরনের ছেলেরা এটা করেছে তাদের যেন শাস্তি হোক। কারণ আমরা তো মেয়ের মা, আমরাও চাই আমাদের মেয়েরা যাতে প্রোটেক্ট থাকে। এই যা হচ্ছে দিনের পর দিন, এত সাহস মেয়েটার বাবাকে ফের দিচ্ছে, শুনলাম যেটা বলেছে তুলে নিয়ে যাবো, এইসব শুনলাম যেটা, তাহলে যেন শাস্তি হয় ছেলেগুলো। এত সাহস ভালো না, জানো এও তো ছিল, কি হয়েছে বল? হ্যাঁ, মানে মেয়েটার বাবাকে মেরেছে ছেলেটা, মানে পুরো এই অজরে নাকি ব্লাড দিচ্ছে। হ্যাঁ, ওরকম একটা কিছু বলেছে। ওরকম কিছু বলাতে তখন আগে মেয়েটা অন্য স্কুলে পড়তো, এই স্কুলে নিয়ে এসে শুনলাম। অবশ্যই আমরা তো মেয়ের মা, আমরাও তো চাই যাতে মেয়েরা বেরোবে, যেন প্রোটেক্ট থাকে, আমরা চাই এটা। আর এই সব ছেলেরা যেন শাস্তি পায়, আমরা এটা চাই। কেননা আজকে আমার নাম টুসি মণ্ডল। হ্যাঁ, আমি একটু দূরে ছিলাম, দেখলাম যে প্রচুর মারপিট হচ্ছে। একটা ছেলে একদম এরকম বালা ছিল হাতে, ওই বালা দিয়ে ওটাও তো বলছে বাবা, পুরো মেরে মাথা দিয়ে একদম গল গল করে রক্ত পড়ছে। তারপর বাবাটা হেঁটে হেঁটে যাচ্ছে, টোটো ধরে বলে থানায় যাবেন, মানে মেয়েটাকে নাকি থ্রেট করতো ছেলেটা, ওই হিসাবে। হ্যাঁ, আমি গার্জেন, তো আমারও তো একটা মেয়ে আছে, মানে এইসব দেখে ভীষণ ভয় লাগছে। মানে পরিস্থিতি এত বাজে যে মেয়েকে কোথাও যে ছাড়বো সেটাও মানে পারা সম্ভব হচ্ছে না। ছেলেটার সাহস দেখে আমার নাম সুপ্রিয়া সরকার। না, ছাত্রী বলতে পারবো না, তবে ছাত্রীও কম বয়সী মেয়ে, ক্লাস 10-এ পড়ে। তো দাঁড়িয়েছিল বাবার সাথে, ওরা কন্টিনিউ লাগছিল, যার বিনিময়ে বাবা প্রোটেস্ট করতে বাবাকে 3 জন, তো বাবাকে রীতিমতো একটা লোহার বালা দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তারই বিনিময়ে প্রত্যেকটা মানুষ প্রোটেস্ট করেছে। ইফটিজিং, একদম রাইট নাও, ইফটিজিং উত্ত্যক্ত করছিল, যার জন্যই আজকে এই ঘটনাটা ঘটেছে। মেয়েটি মনে হয় স্কুলে এসেছিল বাবার সাথেই এসেছিল, মানে অনেকদিন ধরে ঘটনা ঘটছিল হয়তো, সেটা আমি বলতে পারবো না দাদা। সেটা সাধারণ মানুষ হিসেবে এই ঘটনা আমরা সবসময় চাই যে সুস্থ সমাজ, সবাই মিলেমিশে চলুক, এবং ভবিষ্যৎ আমরাই গড়ব, সমাজ আমরাই গড়ব। এটা সমাজ হচ্ছে না, এতে মানুষের মধ্যে একটা তিক্ততা বাড়ছে। আমার নাম হচ্ছে সুলোচন দাস। রিয়া এন্টারপ্রাইজ, এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা, মজবুত বডি, দুর্দান্ত মাইলেজ, সাথে থাকছে একাধিক সুবিধা, সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা। অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা। তবে আর দেরি কিসের, আজই চলে আসুন। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 9564837601 এবং 6294607196।